ঘরে বউ তাই কেউ নাই, তুই কি জিন বিয়ে হরছস? কিতা করছ তুই? হ্যাঁ বউ আছে, পুতু বিছানায় পড়ে আছে কত বছর। হাবিস না পরে তাই রে, তুই চিকিৎসা করস না রে? কোন কি পুতু, চিকিৎসা করাবো না কি আরে? হোমিওপ্যাথি, হেকিমি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক কোনোটাই বাদ রাখি নাই, কোনো কিছু কোনো কাম হয় না পুতু। ফুল এইচডি, ফুল এইচডি। পুতু আছেন কেমন? ওই স্যার, ওই কিতা হইছে তোর? শিক্ষার দিয়া কথা কস করে এমনি জিগায় কেমন আছুন? না কইছিলাম কানে কম শোনেন, সেই জন্য চেক করে দিয়া কইছি। দেহছে কেমন লাগে? একবার কথা কস তুই শিক্ষার দিয়া, আবার তুই কথা কস কেমনে কথা কস? ঠিকঠাক করে কথা কইতে পারস না? না কইছি কানে কম শোনেন তো, সেই জন্য চেক করে দিয়া কইছি। এটা শর্টকাট না দিয়া কানের পর্দাটা ফাটাই দিয়াম। কিতা শুরু করছস তুই আমার লগে? এটা কিরকম কথা কন ফুতু, কি করছি আমি? একবার মিমি নিয়ে কস, একবার শিক্ষার দিয়া কস। তুই ঠিকঠাক মতন আমার মতন কথা কইতে পারস না? আমি কি আপনার মতন কথা কয়ে পারি? আপনার বয়স আমার বয়স কি এক? তাহলে এখন কইলি কেমনে? এখন তো আমার মতনই কথা কইছস, আর আমি সব বুঝছি। হ্যাঁ তাহলে কি আপনার মতো ঠিকঠাক করে কথা কয়ে পারছি ফুতু? হ্যাঁ, এখন যেমনে কথা কইছস এটা আমার মতন কইছস, এমনি কথা কইলে আমি ঠিকঠাক কইনি। জি ফুতু, এখন থেকে এইভাবেই কথা বলবো। আপনার পাশে গিয়ে বসতে পারি, কথা বলবো। আমার মিনমিনে শুরু করছস কথা, বুঝি না তো কিচ্ছু। না কইতেছি ফুতু, আপনার সঙ্গে কিছু কথা বলবো। আপনার পাশে বসে কি বলব? মিজাজটা ইচ্ছা যা করতেছে না। আচ্ছা কিতা কবি ক, বয় ঠিকঠাক মতন কথা কইবি। আচ্ছা শুনলাম পুতু ওই হরেন না নাকি ঢাকার থেকে ও বিয়া করে বউ নিয়ে আসছে। হ্যাঁ, বিয়া করতো না কে রে? বিয়ার বয়স হয়েছে না? বয়স তো আরো বহুত আগে হয়েছে, বয়স তো 40-এর কাছাকাছি গিয়ে ঠেকছে। বিয়া না হলে আর কবে করবো? দিলা আমি যখন বিয়ে করছি তখন মনে কর আমার বয়স 20 বছর। হ্যাঁ, 21 বছর বয়সে আমার ফুলা গফুর হয়েছে। আর আমার গফুরের বয়স যখন মনে কর যে 20 বছর হয়েছে, তখন তার লেগে আমি মাইয়া দেখা শুরু করছি। হ্যাঁ, তারপর তো বিয়ে হরাইছি, তারপরে হরিণা হয়েছে। তাহলে তুই চিন্তা রে দেখ, হরিণা যদি ঠিকঠাক বয়সে বিয়ে হতো আর তার পয়লা সন্তান যদি মাইয়া হইতো, তাইলে তো হরিণা না না, হ্যাঁ, তার নাতি হয়ে যেত। সে এমন একটা বয়সে বিয়ে হলো, তারপর বিয়েটা যদি আমরা ঠিকঠাক মতন করাইতে পারতাম। হ্যাঁ, নিজেরা চায় নিজের মতন বাইছে, একটা মাইয়ের আনছে। আমারও তো ওই একই অবস্থা পুতু। তোর একই অবস্থা মানে কিতা? মানে ঘরে বউ থেকেও তো নাই। ঘরে বউ তাই কেউ নাই, তুই কি জিন বিয়ে হরছস? কিতা করছ তুই? হ্যাঁ বউ আছে, পুতু বিছানায় পড়ে আছে কত বছর। হাবিস না পরে তাই রে, তুই চিকিৎসা করস না রে? কোন কি পুতু, চিকিৎসা করাবো না কি আরে? হোমিওপ্যাথি, হেকিমি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক কোনোটাই বাদ রাখি নাই, কোনো কিছু কোনো কাম হয় না পুতু। ঢাকাত লয়ে যা, তোর সন্তানের মা তার সুস্থ অনেক দরকার আছে না, ঢাকাত লয়ে যা। আর আল্লাহর রহমতে তোর তো টাকা পয়সার অভাব নেই বাজান। না ঢাকা নিয়ে যাবো এটা যে ভাবি নাই তা না, ভাবছি গ্রামে যখন চিকিৎসা করলাম তার কোনো ফল হইল না, ঢাকা নিলে কি হইব? বেহুবের মতন কথা কইলে মিজাজ কইলাম খারাপ হয়। ছাগলের ঘরে ছাগল, কিতা করছ তুই? আমরা গ্রামের আশেপাশে যে চিকিৎসা ব্যবস্থা, যে ডাক্তার, হ্যাঁ, এটা কোনো ব্যবস্থা না পুতু, কইছিলাম কি যারা গ্রামে বেড়ামে পড়ে তারা চিকিৎসা করবার নিকে সবাই কি ঢাকায় যায়? যায় না। কেটা কইছে তোরে? হ্যাঁ, বিশেষ অসুখ হইলে তো যায়। আর সবাই যাইতে পারে না, তার কারণ আছে, সবাই পারে না, সবার সামর্থ্য নাই। ওই গাদা, তোর তো সামর্থ্য আছে, তোর ব্যবসা আছে, তোর সম্পত্তি আছে, তোর টাকা পয়সার অভাব নাই, তুই যাবি না কে রে? সেটাই তো আমার আফসোস পুতু। কিতা কইলি? বিরাট আফসোস? হ্যাঁ পুতু, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছুই আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও একটা বউ নিয়ে সংসার করতে হইতেছে, তাও আবার রুগী অসুস্থ 12 মাস গ্রামে পড়ে থাকে।